হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তো দেখেন আমার বেড, আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে আমার যে সাবেক স্বামী ছিল, আমার 10 বছরের সংসার ছিল। আমি একটা বড় ভিডিওতে আমি সব বলবো, ঠিক আছে? আমি সৌদি আরবে 9 বছর বিদেশ করে টাকা পয়সা দিচ্ছি, বাড়িঘরে আসবাবপত্র করছি, বাড়িঘর করছি, কিন্তু আমার বুঝেন তো 10 বছর সংসার করলে মানে কম কিছু তো থাকে না একটা সংসারে। হ্যাঁ, তাকে চিকিৎসা করছিলাম। তে লাস্টে যখন আমি বাংলাদেশে আসমু, সে কী করলো, সে দ্বিতীয়বার আবার বিয়ে করলো, আমাকে রেখে বিয়ে করলো। আমার যে ঘরের ফার্নিচার ছিল, আমার পরার কাপড়, যা পরার মতন যে আমার একটা কাপড়, এই কাপড়টা পর্যন্ত আমি নিয়ে আসতে পারিনি, সব নিয়ে আত্মগোপনে চলে গেছে। এখন আমার হাজবেন্ড বর্তমান আত্মগোপনে আছে। আমার তো বহুত টাকা নিছে, প্রায় 20 লাখের কাছাকাছি। তারপর ঘরের আসবাবপত্র সম্পূর্ণ নিয়ে দ্বিতীয় বিয়ে করে আত্মগোপনে চলে গেছে, ঘরের ফার্নিচার নিয়ে। আমার বিদেশস্থান 6টা-7টা কম্বল নিয়ে আইছি। তারপরে লগা বুঝেনি তো, বিদেশস্থান কয়েক ফিরে আইছি, যেহেতু তার কাছে আসা যাওয়া করছি, তার হাতে সংসার করছি। তো একটা সংসারে কত জিনিস থাকে, অগণা জিনিসপাতি থাকে। ভাই ও বোনেরা, আমার একটা জিনিসও তারা আমাকে ব্যাগ দেয়নি, আমার কাবিনের টাকাটা পর্যন্ত দেয়নি। সোজা কথা, আমাকে পুরা নিঃস্ব করে পরে গা আত্মগোপনে চলে গেছে। তা আলহামদুলিল্লাহ, রাখে আল্লাহ, মারেকে আল্লাহ চাইলে আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না, তেরেছে বড় কথা। তা আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব দানা এসে আমি এই ফ্ল্যাটটা নতুন ভাড়া নিছি, নিয়ে পরে 3500 টাকা ভাড়া, ঘরে এসি লাগাইছি, তারপরে ফ্রিজ কিনছি। এই যে ঘরের আসবাবপত্র যা দেখতেছেন এটি সব নতুন। আর এই কম্বল টম্বল তো এডি বেডশিট এডি তো সব সৌদি তার নিয়ে আইছি। তারপরে যে একটা আলমারি কিনছি, আমার ওই জায়গায় 3 পাটের আলমারি আত্মগোপনে যে নিয়ে গেছে। ড্রেসিং টেবিল, অল শোকেস, ম্যাট্রেস, মানে সম্পূর্ণ আসবাবপত্র সম্পূর্ণ নিয়ে আত্মগোপনে চলে গেছে গা। তা আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ আমাকে ভালো রাখছে। তারপরও হাজার শুকর, আল্লাহ আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আর প্রতারক যে আমার এত টাকা মেরে নিচ্ছে, আমার ঘরে আসবাবপত্র নিয়ে আত্মগোপনে চলে গেছে। তারপরে প্রতারকের ঘরে 10 কেজির উপরে চাউল আছে কিনা সন্দেহ, একটা ফ্যান আছে কিনা সন্দেহ। তো কারোর মাইরাকে কোনো দিন বড় লোক হতে পারে না, তার প্রতিফল ভোগ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা আমার ঘুমানোর রুম। আমার যেহেতু স্বামী নাই, আমার সন্তান নাই, আমি একা, আমার জীবনটা একা। কারণ হচ্ছে যে আমি কারোর কাছে যাই নাই। অন্য ভিডিওতে আমি বলি, এই ভিডিওতে অনেক বড় হয়ে যেতেছে।